আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 4 ফেব্রুয়ারি 2025 ইং তারিখ। এখন রাত প্রায় 12টার কাছাকাছি। সার্বিয়া শ্রমবাজার নিয়ে অনেক বড় একটা স্ক্যাম হচ্ছে। অনেকেই অনলাইন করে অনলাইন দেখিয়ে মানুষের কাছ থেকে শত শত পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে। আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আমি সার্বিয়ার জন্য 2024 সালে ভুগতেছি। 24 সালে থেকে যেগুলো অনলাইন করে রাখছি 24 সাল গিয়ে 25 সাল চলে আসছে, এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না, বা যেগুলো অ্যাপ্রুভাল দিচ্ছে কাকতালীয়ভাবে 2-4টা অ্যাপ্রুভাল হচ্ছে সবারই, কিন্তু বেশিরভাগই রিফিউজ। আর রিফিউজের কথাটা কিন্তু কোনো ক্লায়েন্টকে জানানো হচ্ছে না কোনো এজেন্সির পক্ষ থেকে। তো নতুন করে যারা সার্বিয়ার জন্য 2-4টা ভিসা দেখে 2-4টা অ্যাপ্রুভাল দেখে যারা মানে আপনার হুমড়ি খেয়ে পাসপোর্ট জমা দিচ্ছেন, আমি বলবো 2025 সালে এই মুহূর্তে ফেব্রুয়ারি মাস চলে, এই মুহূর্তে পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা আরেকটু সার্বিয়া শ্রমবাজারটাকে অবজারভেশন করেন। অন্তত আমি যেরকম লাইভ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি কোন ফাইলটা কোন অবস্থায় আছে, এভাবে যদি কারো সৎসাহস থাকে, যদি ওইভাবে দেখিয়ে দেয়, তবুও ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করে দেখবেন। কারণ হচ্ছে এইগুলা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে দেখিয়ে দিলে যে অ্যাপ্রুভ চলে আসতেছে, বিষয়টা এমন না। এম্বাসি কাকে কখন অ্যাপ্রুভ দেয় এটা কোনো ঠিক নাই। কাউকে 6 মাসও দেয় না, কাউকে 1 বছরও দেয় না। এখন এই যে আমি নিজেও আমার অনেক ক্লায়েন্ট নিয়ে কিন্তু আমি হেজিটেশন আছি, ঝামেলার ভিতর আছি। মানে এম্বাসি যদি একটা লোককে রিফিউজ করে দেয় তাহলে এই ক্লায়েন্টটাকে তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যায়, কিন্তু এম্বাসি যদি আপনার রিফিউজও না করে, অ্যাকসেপ্টও না করে, রিফিউজও না করে, তাহলে কিন্তু আপনি এই ক্লায়েন্টটাকে কিন্তু আপনি বিদায় করে দিতে পারতেছেন না, ছেড়ে দিতে পারতেছেন না। তো যারা বর্তমানে সার্বিয়ার জন্য ওই অনলাইন করা হয়ে গেছে, সাবমিট করা হয়ে গেছে, এগুলো দেখে পাসপোর্ট জমা দিচ্ছেন বিভিন্ন এজেন্সিতে, ধরা খাওয়ার আগে চিন্তাভাবনা করেন। আগামী 3-4টা মাস সার্বিয়ার বাজারটা 2025 সালে অবজারভেশন করেন। তারপরে দেখেন, যদি আপনার পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে ভিসা হয়ে ফ্লাইট হওয়া পর্যন্ত যদি আপনার 3 মাসের ভিতরে কাজ হয়ে যায়, তাহলে আপনারা ফাইল জমা দেন। তবে অনেক এজেন্সি আপনাদেরকে বলবে যে 3 মাসে, 1 মাস, 1 সপ্তাহে ইনভিটেশন বা 1 মাসে অনলাইন পর্যন্ত করে দিবে, কিন্তু আপনার 2 মাসে অ্যাপ্রুভাল দিবে বা 3 মাসে অ্যাপ্রুভাল দিয়ে ভিসা করে দিবে। এগুলা ডাহা মিথ্যা কথা। কারণ পোর্টালের বাইরে কেউ কাজ করতে পারবে না। 2-4টা কাজ হাজারের মধ্যে কাকতালীয়ভাবে হয়ে যায়। যেমন সার্বিয়া 2024 সালে 2000 বাংলাদেশি দিকেও ভিসা দেয় নাই, কিন্তু 2 লাখের উপরে পাসপোর্ট সার্বিয়ার বাজারে মানুষ ঢুকে রাখছে। তো এই হচ্ছে অবস্থা। 24 সালেরগুলাই হজবরল অবস্থা। 25 সালে নতুন করে ফাইল জমা দেওয়ার আগে চিন্তাভাবনা করে ফাইল জমা দিবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি, আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি চাই না সার্বিয়া শ্রমবাজার নিয়ে নতুন করে কেউ স্ক্যামের শিকার হোক, কেউ প্রতারিত হোক, বা কোনো ক্লায়েন্ট ফেসে গিয়ে সময় বরবাদ করুক। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন মনে করেন, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন সার্বিয়া শ্রমবাজারে পাসপোর্ট ঢুকিয়ে অন্য কেউ যেন সময় বরবাদ না করে, সময় এবং অর্থ বরবাদ না করে। আমি আমার ক্লায়েন্টগুলো, আমার যে ফাইলগুলো ভালো অবস্থায় আছে, আমিও সেগুলো অবজারভেশন করতেছি। আমি নতুন করে কোনো ফাইল নিচ্ছি না, এবং আমি আগামী 3 মাস পরে দেখব আসলে সার্বিয়া শ্রমবাজারটা কোন দিকে যাচ্ছে, তারপরে গিয়ে ফাইল ঢুকাবো। আবেগী হয়ে ফাইল ঢুকিয়ে নিজেও ফেসে যেতে চাচ্ছি না, নিজের ক্লায়েন্টগুলোকেও আটকিয়ে সময় বরবাদ করার কোনো যৌক্তিকতা নেই। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।